নেপালে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে এবং সেটা বস্তুত কাদের কারণে? মুসলমানদের কারণে। একটা হিন্দুদের ধর্মীয় র্যালি যাচ্ছিল মুসলিম অঞ্চল দিয়ে, তো মুসলমানরা এসে বাধা দেয় এবং সেখানে গন্ডগোল গ্যাঞ্জাম সূত্রপাত হয়। অর্থাৎ মুসলমানরাই বস্তুত গন্ডগোল গ্যাঞ্জাম করে। অতঃপর এই নেপালিরা ক্ষেপে উঠে এখন বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে মসজিদে নাকি আগুন ধরাচ্ছে, তারপরে এই যে টুপিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এগুলো দেখে বাংলাদেশের একজন তৌহিদি জনতা সে কিন্তু ভয়ঙ্কর প্রতিবাদ করে একটা ভিডিও আপলোড দিয়েছে। তার এই ভিডিওটা দেখে আমি ভীষণভাবে আপ্লুত হয়ে চিন্তা করলাম যে তার সমর্থনে আমাকেও তো দুই চার কথা বলতে হবে। তো দুই চার কথা বলার আগে এই মুমিন ভাইটার মুখনিসৃত উজ্জীবনী বাণী আমরা একটু শুনি। নেপালে অবস্থিত উগ্র হিন্দুরা মুসলিমদের মাথার টুপিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে লাঠির মধ্যে উপরে করে পুরো এলাকার মানুষকে দেখাচ্ছে। আর কিছু উগ্র হিন্দুরা এগুলো দেখছে আর হৈ হৈ করতেছে। হুজুর, এই পোড়াপুড়ি, মারামারি, ধস্তাধস্তি, আগুন জ্বালানো, এগুলো হুজুর আপনাদের কাছ থেকেই মনে হয় এই নেপালের হিন্দুরা শিখছে। দেখেন যে এই নেপালে হিন্দুরা তো সামান্য কাপড়ের তৈরি একটু ওই যে টুপি, এটাই তো পোড়াচ্ছে, তেমন কোনো মারাত্মক তো কিছু না। বাট আপনারা বাংলাদেশে কি করেছিলেন? এই যে দীপু চন্দ্র দাসকে আপনারা কি জ্যান্ত পুড়িয়ে মারছিলেন না? মনে আছে? তার অপরাধ সে নাকি কি কথিত কথিত ধর্ম অবমাননা করেছিল, তাই না? কিন্তু পরবর্তীতে যখন ইনভেস্টিগেশনটা হলো আমরা জানতে পারলাম যে ধর্মের অবমাননাটা না কিছুই করে নাই। বস্তুত সে যে ফ্যাক্টরিতে কাজ করত ওখানে সে শ্রমিকদের স্বার্থ নিয়ে কথাবার্তা বলতো। তো মালিক পক্ষের এই জন্য সে চক্ষুশূল ছিল, এই জন্য তারাই বস্তুত তাকে ষড়যন্ত্র করে ওই যে ধর্ম অবমাননা এই অস্ত্রটা ব্যবহার করেছিল। এই কারণে, কারণ ধর্ম অবমাননার অভিযোগ যদি দেওয়া হয়, যেমন নবীকে নিয়ে একটি কথা বলছে, তাহলে তো মুমিন মুসলমানদের মাথায় মাল উঠে যায়। তখন তারা ওই জানার চেষ্টাও করে না, বোঝার চেষ্টাও করে না যে সত্যি সে অবমাননা করছে কিনা। কেউ একজন অভিযোগ দাখিল করলেই হয়ে যায়। মুমিন মুসলমানদের মাথায় তো মাল উঠে যায়, তখন তারা চাকু, কিরিস, তারপরে রামদা, তাই না, বটি, হাতো, শাবল, লাঠি সোটা সব নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে। ঘটনা তো এই। তারপরে এই গোটা বাংলাদেশে এই যে এই হিন্দুদের মন্দিরের মধ্যে যে কোরআন রেখে নিজেরাই, মানে মুসলমানরাই রেখে, তারপরে কি করলো, তারাই নিজেরাই এইবার হিন্দুদের মন্দির, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিছিল। এবং এইগুলো সবই তো ওই যে অতঃপর এই যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল তো। এবং ইন্টারেস্টিংলি এই প্রত্যেকটা ঘটনায় ওই পাশে দাঁড়িয়ে সমস্ত মুসলমানরা কিন্তু দেখছিল এবং মজা নিচ্ছিল এবং তারা বাহবা দিচ্ছিল, তাই না? তো এই বিষয়টাই সম্ভবত এখন এই নেপালের হিন্দুরা আপনাদের কাছ থেকে জানছে। এবং দেখেন খেয়াল করে, বাংলাদেশে যেখানে হিন্দুরা কোনোভাবেই কোনো অন্যায় আকাম কুকাম কিছুই করে নাই, মুসলমানরাই আসলে হিন্দুদের উপরে দোষ চাপিয়ে দিয়ে, অর্থাৎ পায় পাড়া দিয়ে তারপরে কিন্তু হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল। নেপালে কিন্তু ঘটনা সেটা না। নেপালে কিন্তু হিন্দুরা শতপ্রণোদিত হয়ে মুসলমানদের বাড়িঘরে আদৌ এখন আক্রমণ করে না, তারা সম্ভবত ওই মসজিদের এখানে ওখানে এইগুলা করছে। এবং তার জন্য দায়ী কে? ওই নেপালের হিন্দুরা নাকি না, ওখানে মুসলমানরাই তো, যেখানে নাকি মাত্র 5% মুসলমান, তাই না? তো তারাই তো জিহাদি জঙ্গি আবেশিত হয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল। এখানে তো মুসলমানরাই জ্ঞানজামটা করছে। এখানে নেপালিরা তো উইলিংলি বা শত্রুতা বশত বা সাম্প্রদায়িক ঘৃণা বশত তো মুসলমানদের উপরে আগে হামলে পড়েনি। মুসলমানরা হামলে পড়ছে বলেই সে না হিন্দুরা ঝাঁপিয়ে পড়ছে, তাই না? আর বাংলাদেশে এখানে হিন্দুরা কিছুই করে নাই, গা বাঁচানোর জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু মুসলমানরা তো তাদেরকে বাঁচতে দেয় নাই। জোর করে তাদের উপরে অভিযোগ দায়ের করে কি নবীকে নিয়ে অবমাননা করছে, কোরআনকে নিয়ে রাখছে কি ওই মন্দিরের মধ্যে, যে কাজটা হিন্দুরা আদৌ করে নাই। তারপরে তো এদেরকে তো আপনারা রেহাই দেন নাই, এদেরকে জ্যান্ত পুড়িয়ে মারছেন, এদের বাড়ি ঘরে আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, মন্দির জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, এবং খালি এক জায়গায় নাকি সারা বাংলাদেশে করছেন। এবং গোটা বাংলাদেশের মুমিন মুসলমান এগুলো দেখে দেখে মজা নিয়েছে এবং ভাবছে যাক বাবা, এইবার যদি এই কাণ্ডগুলো দেখে ভয় পেয়ে হিন্দুরা বাংলাদেশ থেকে ভেগে যায়। বিষয়টা তো এরকম।
তো এইগুলো দেখে 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 এই নেপালের এই হিন্দুরা শিখে গেছে যে আপনারা যে ভাষা বোঝেন আপনাদেরকে সেই ভাষায় প্রত্যুত্তর দিতে হবে, তা না হলে আপনারা ওই অন্য ধর্মের মানুষদেরকে আপনারা কাপুরুষ কাপুরুষ মনে করেন। হ্যাঁ, এবং তারপরও এখানে খেয়াল করতে হবে যে দোষটা কে করছে। নেপালে কিন্তু মুসলমানরাই দোষ করছে, আর বাংলাদেশে কিন্তু হিন্দুরা দোষ করেছিল না, মুসলমানরাই অজুহাত তৈরি করে তারপরে ঝাঁপিয়ে পড়েছিল, তাই না হুজুর? এই অবস্থা আজকে মুসলিমদের কেন ভাই? মুসলিমেরা কি হাত পা গুটিয়ে ঘরের মধ্যে বসে আছে? এখন নেপালে মুসলমানদের সংখ্যা তো আর বেশি না, তাই না? মাত্র নাকি 5%। তো ওরা যদি এখন রাস্তায় নেমে হিন্দুদের মোকাবেলা করে তাহলে খড়কুটোর মতো উড়িয়ে যাবে, তাই তো। হুজুর, আপনি একটা বরং কাজ করেন, আপনার কাছে যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বাংলাদেশের কিছু তৌহিদি জনতাদেরকে নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা দেন না, তাহলে হয় না কাজের কাজ হয়, তাই না? এই বাংলাদেশে বসে ভিডিও বানিয়ে কোনো ফায়দা আছে? আমাদের মুসলিমদের উচিত কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কাউকে ভয় করার সময় আমাদের কাছে নাই। সে তো বটেই, মুসলমানরা ইহুদি না ছাড়া খ্রিস্টান ইহুদি এদেরকে কি ভয় করবে নাকি? এরা তো ভয় করবে শুধুমাত্র আল্লাহকে, তাই না? কিন্তু কথা হচ্ছে, আল্লাহকে মাত্র শুধু ভয় করে যদি এই মুসলমানরা ওই পায়ে পাড়া দিয়ে যদি অমুসলিমদের সাথে গন্ডগোল গ্যাঞ্জাম পাকায়, তো ইটটা মারলে পাটকেলটা তো খেতেই হবে নাকি? এইটা তো এড়ানো যাবে না। আর তখন আল্লাহ তো কই মুসলমানদের রক্ষা করার জন্য তো এগিয়ে আসে না। তো না আসে না আসুক, তারপরে তো মুসলমানদেরকে তো এটা উচিত না যে তারা ওই অমুসলিমদেরকে ভয় করবে। দরকার ইসলাম প্রতিষ্ঠার জন্য পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করবে, অসুবিধা কি? এটাই তো ইসলামের রীতি, তাই না? যেখানেই আমরা দেখব মুসলিম বিদ্বেষী কাজ হচ্ছে, সেখানেই আমরা সশরীরে বাধা দিব। জি হুজুর, এটা একটা খাঁটি কথা বলছেন। আসল ঘটনা হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের আয়োজন অনুষ্ঠান করা, এটাই তো ইসলাম বিদ্বেষী কাজ, তাই না? এখন যদি কোনো সংখ্যাগরিষ্ঠ অমুসলিম দেশেও যদি তারা তাদের ধর্মের অনুষ্ঠান করে, সেটাও কিন্তু ইসলাম বিদ্বেষী কাজ। যেমন এই যে নেপালে ওরা কি ওদের শিবের বাবার মাথায় জানি কি পানি না জল ঢালার জন্য কি জানি র্যালি করে যাচ্ছিল। তো এটা তো ইসলাম অনুযায়ী ইসলাম বিদ্বেষী কাজ। তো মুসলমান অধ্যুষিত অঞ্চল দিয়ে যাচ্ছিল, আর তখন তারা এসে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আপনার কথা অনুযায়ী। এবং আপনি যেটা বললেন, এটা তো ইসলামেরই বিধান। গোটা পৃথিবীতে মুসলমান যেখানে আছে সেখানে তো বটেই, যেখানে নাই সেখানেও ইসলামের বাইরে অন্য যে কোনো ধর্মের বিধানই কিন্তু ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, সেটা কিন্তু বুঝতে হবে। এই জন্যে ওই নেপালের মতো দেশে এই মাত্র 5% মুসলমান আছে, তারপরেও তারা কিন্তু সহ্য করতে পারে নাই। কারণ তাদের কাছে ওই হিন্দুদের ওই শিবের মাথায় জল ঢালার ওই যে অনুষ্ঠানটা, এটা কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে ইসলাম বিদ্বেষী মনে হয়েছে। এই জন্যই তারা বাধা দিয়েছে। হুজুর, আপনার কথাই তো তারা মানছিল, তাই না? কিন্তু মুশকিলটা হলো, হিন্দুরা এখানে মার খেয়ে ভেগে যাওয়ার কথা, কারণ এরা তো আল্লাহু আকবার দিয়েই ঝাঁপিয়ে পড়ছিল। ওরা তো ভেগে যাবে, এটাই তো নির্ধারিত ছিল। কিন্তু হিন্দুরা যে কোন দুঃসাহসী হয়ে মুসলমানদের উপরে পাল্টা হামলা শুরু করলো, এটাই তো বুঝছি না। আর যখন করলো তখন তো এটাই তো কাঙ্ক্ষিত ছিল যে আল্লাহ তাদেরকে রক্ষা করবে, মানে মুসলমানদেরকে হিন্দুদের হাত থেকে রক্ষা করবে। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি যে করছে না। এইটা কেন করছে না সেটাই তো বুঝছি না। হয় বাঁচবো না হলে মরবো। ভিডিওটা দেখেন। মুসলিমদের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস টুপি আগুন লাগিয়ে দিয়ে লাঠির মধ্যে করে উপরে নিয়ে গিয়ে আনন্দ করতেছে। ওই যে ওরা তো টুপি তে আগুন ধরিয়ে দিয়ে তারপরে সেইটা উদযাপন করছে, তাই না? আর আপনারা তো একেবারে জ্যান্ত মানুষ। এই যে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারছিলেন এবং উল্লাস করছিলেন তার চতুর্পাশে দাঁড়িয়ে, চিন্তা করে দেখছেন। এরপরেও কিন্তু এটা আপনারা যেটা করছিলেন, এইটা কিন্তু কোনো অন্যায় না, কোনো ক্রাইম না, এটার এগেনস্টে কোনো মামলাও হয় নাই, কেউ গ্রেপ্তারও হয় নাই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আর ওরা মুসলমানরাই পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করেছে, তারপর হিন্দুরা প্রতিবাদ করার জন্য তারা টুপি পোড়াচ্ছে, সামান্য কাপড়, তাতেই আপনার কলজে জ্বলে যাচ্ছে। চিন্তা করে দেখছেন কি অবস্থা। এরপরে ওরা যদি আপনাদের দেখা দেখি আপনাদের কাছ থেকে শিখে
দুই একটা মুসলমানকে এরকম ধরে জ্যান্ত পুড়িয়ে মারা শুরু করে, তখন আপনারা কি করবেন এবং কি বলবেন? তখন আপনাদের উত্তরটা হবে কি? কারণ এই এই জিনিসটা তো আপনারাই শিখিয়েছেন। এমন তো না যে তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করলো, কিন্তু তারা অত দূর যায় নাই, অত হিংস্র, অত নির্মম, অত জঙ্গলি, অত পশু হয় নাই। জাস্ট একটু টুপি পুড়িয়েছে, তাই না? তাতেই এই অবস্থা। কিন্তু কথা হচ্ছে, তারপরও ওই যে পরিশেষে বলতে হয়, এর জন্য দায়ী কে? হিন্দুরা না মুসলমানরা? নেপালে তো মুসলমানরাই জ্ঞানজামটা শুরু করে দিয়েছে, তাই না? এখন সব দোষ হয়ে যাচ্ছে হিন্দুদের। ওরা হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িক নেপালি হিন্দু, তাই না? কি অদ্ভুত ব্যাপার! পায়পাড়া দিয়ে গ্যাঞ্জাম করবেন আপনারা, প্রতিক্রিয়া যদি দেখায় কেউ এর এগেনস্টে, তখন সব দোষ হয়ে যাবে তাদের। ওই সেই পুরাতন ভিকটিম গেম। কিন্তু এই সমস্ত ভিকটিম গেম খেলে কি এখন এই যুগে আর কোনো কাজ হবে বলেন? সবাই তো এখন সবকিছু দেখছে, শুনছে, জানছে, তাই না? ধন্যবাদ।